আমেরিকার ইতিহাস মূলত একটি দীর্ঘ জটিল এবং বহুমাত্রিক প্রক্রিয়ার ফল যার সূচনা ইউরোপীয়দের আগমনের বহু আগেই। বর্তমান যুক্তরাষ্ট্রের ভূমিতে হাজার হাজার বছর ধরে বসবাস করত বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী, যাদের আমরা নেটিভ আমেরিকান বা ইন্ডিজেনাস পিপলস নামে জানি। এরা ছিল বৈচিত্র্যময় সংস্কৃতি, ভাষা ও জীবনধারার ধারক। কেউ ছিল যাযাবর, কেউ আবার কৃষি নির্ভর স্থায়ী সমাজ গড়ে তুলেছিল। তাদের মধ্যে যেমন ছিল অ্যাজটেক ও মায়াদের মতো উন্নত সভ্যতার প্রভাবিত জনগোষ্ঠী, তেমনি ছিল ছোট ছোট উপজাতি, যারা প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করত। পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে ইউরোপীয় অভিযাত্রীদের আগমনের মাধ্যমে এই অঞ্চলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাসের অভিযানের পর ইউরোপীয় শক্তিগুলো, বিশেষ করে স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড, নতুন পৃথিবীতে উপনিবেশ স্থাপনে আগ্রহী হয়ে ওঠে। ইংরেজদের প্রথম স্থায়ী উপনিবেশ স্থাপিত হয় ১৬০৭ সালে ভার্জিনিয়ার জেমসটাউনে। এরপর ধীরে ধীরে পূর্ব উপকূল জুড়ে আরও উপনিবেশ গড়ে ওঠে। এসব উপনিবেশে বসবাসকারীরা মূলত ইউরোপ থেকে আসা অভিবাসী, যারা নতুন সুযোগ ও ধর্মীয় স্বাধীনতার আশায় এই ভূমিতে পাড়ি জমিয়েছিল। এই সময়ই দাসপ্রথার ভয়াবহ অধ্যায় শুরু হয়। আফ্রিকা থেকে জোরপূর্বক মানুষদের ধরে এনে আমেরিকায় বিক্রি করা হতো এবং তাদের দিয়ে কঠোর শ্রম করানো হতো, বিশেষ করে কৃষিক্ষেত্রে। এই দাসপ্রথা আমেরিকার অর্থনীতির একটি বড় অংশ হয়ে ওঠে, কিন্তু এর ফলে সমাজে গভীর বৈষম্য ও অন্যায়ের সৃষ্টি হয়, যার প্রভাব বহু বছর ধরে স্থায়ী ছিল। অষ্টাদশ শতাব্দীতে এসে ব্রিটিশ উপনিবেশগুলো ধীরে ধীরে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে শুরু করে। ব্রিটিশ সরকারের আরোপিত কর এবং নিয়ন্ত্রণ তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, এই স্লোগান তাদের আন্দোলনের মূল ভিত্তি হয়ে ওঠে। ১৭৭৫ সালে শুরু হয় আমেরিকান বিপ্লব, যা ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছায়। এই ঘোষণার মাধ্যমে ১৩টি উপনিবেশ নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র নামে একটি নতুন দেশের জন্ম হয়। স্বাধীনতার পর যুক্তরাষ্ট্র একটি সংবিধান প্রণয়ন করে, যা ১৭৮৭ সালে গৃহীত হয়। এই সংবিধান যুক্তরাষ্ট্রকে একটি ফেডারেল রাষ্ট্রে রূপান্তরিত করে, যেখানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখা হয়। ৩টি শাখা, বিধান, নির্বাহী ও বিচার বিভাগের মাধ্যমে ক্ষমতার বিভাজন নিশ্চিত করা হয়, যাতে কোনো একক প্রতিষ্ঠান অতিরিক্ত শক্তিশালী হয়ে না উঠতে পারে। এই ব্যবস্থাকে চেকস অ্যান্ড ব্যালেন্সেস বলা হয়, যা আজও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামোর মূল ভিত্তি। সংবিধান গৃহীত হওয়ার পর দেশটি ধীরে ধীরে স্থিতিশীলতা অর্জন করতে শুরু করে। প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে সরকার পরিচালনার একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়। তিনি ২ মেয়াদের পর স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করেন, যা পরবর্তী নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়। এরপর থমাস জেফারসনের সময়ে ১৮০৩ সালে লুইজিয়ানা পারচেজের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার ভূখণ্ড প্রায় দ্বিগুণ করে ফেলে। ফ্রান্সের কাছ থেকে এই বিশাল এলাকা ক্রয় করার ফলে দেশের পশ্চিমমুখী বিস্তারের পথ সুগম হয়। এই বিস্তারের সাথে সাথে নতুন নতুন অঞ্চল ও রাজ্য যুক্ত হতে থাকে, কিন্তু এর ফলে দাসপ্রথা নিয়ে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। কিছু রাজ্য দাসপ্রথা সমর্থন করত, আবার কিছু রাজ্য এর বিরোধিতা করত। এই দ্বন্দ্ব সাময়িকভাবে মিসৌরি সমঝোতার মাধ্যমে সামাল দেওয়া হয়, কিন্তু সমস্যার মূল সমাধান হয়নি। এদিকে শিল্প বিপ্লবের প্রভাবে উত্তরাঞ্চল দ্রুত শিল্পায়নের দিকে এগিয়ে যায়, যেখানে কারখানা, রেলপথ ও নগরায়ন বৃদ্ধি পায়। অন্যদিকে দক্ষিণাঞ্চল কৃষি নির্ভর অর্থনীতির ওপর নির্ভরশীল ছিল এবং সেখানে দাসপ্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল। এই অর্থনৈতিক পার্থক্য দুই অঞ্চলের মধ্যে মতবিরোধকে আরও বাড়িয়ে তোলে। ১৮২০ থেকে ১৮৫০ সালের দশককে প্রায়ই এরা অফ গুড ফিলিংস বলা হলেও বাস্তবে এই সময়ের ভেতরেই ভবিষ্যৎ সংঘাতের বীজ বপন হয়ে যায়। দাসপ্রথা নিয়ে রাজনৈতিক বিতর্ক ক্রমশ তীব্র হতে থাকে। কম্প্রোমাইজ অফ 1850 এবং ক্যানসাস নেব্রাস্কা অ্যাক্টের মতো আইনগুলো সাময়িক সমাধান দিলেও পরিস্থিতি আরও জটিল করে তোলে। বিশেষ করে ব্লিডিং ক্যানসাস নামে পরিচিত সহিংস সংঘর্ষ প্রমাণ করে যে দেশটি একটি বড় সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। ১৮৬০ সালে আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দক্ষিণের কয়েকটি রাজ্য ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়ে কনফেডারেট স্টেটস অফ আমেরিকা গঠন করে।
এর ফলেই 1861 সালে শুরু হয় গৃহযুদ্ধ, যা আমেরিকার ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষগুলোর একটি। এই যুদ্ধ শুধু ভূখণ্ড বা রাজনৈতিক ক্ষমতার জন্য ছিল না, বরং দাসপ্রথা এবং মানবাধিকারের প্রশ্নেও একটি গুরুত্বপূর্ণ লড়াই ছিল। 4 বছর ধরে চলা এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। অবশেষে 1865 সালে উত্তরাঞ্চল বিজয়ী হয় এবং যুক্তরাষ্ট্র আবার একত্রিত হয়। একই সাথে দাসপ্রথার অবসান ঘটে, যা ছিল একটি ঐতিহাসিক পরিবর্তন। তবে যুদ্ধের পরপরই আব্রাহাম লিঙ্কনের হত্যাকাণ্ড দেশকে আবারও শোকের মধ্যে ফেলে দেয়। গৃহযুদ্ধের পর শুরু হয় রিকনস্ট্রাকশন এরা, যার উদ্দেশ্য ছিল দক্ষিণাঞ্চলকে পুনর্গঠন করা এবং মুক্ত দাসদের অধিকার নিশ্চিত করা। এই সময় কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী গৃহীত হয়, যা নাগরিক অধিকার ও সাম্যের ভিত্তি স্থাপন করে। কিন্তু বাস্তবে দক্ষিণাঞ্চলে বর্ণবৈষম্য ও সহিংসতা অব্যাহত থাকে। জিম ক্রো লজের মাধ্যমে আফ্রিকান আমেরিকানদের উপর নানা ধরনের বৈষম্য চাপিয়ে দেওয়া হয়। 19 শতাব্দীর শেষ দিকে যুক্তরাষ্ট্র আবারও দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যায়। রেলপথের বিস্তার, নতুন প্রযুক্তির আবিষ্কার এবং অভিবাসীদের আগমনের ফলে শিল্প ও বাণিজ্য ব্যাপকভাবে বৃদ্ধি পায়। নিউ ইয়র্ক, শিকাগো ও অন্যান্য শহর দ্রুত বড় হয়ে ওঠে। এই সময়টিকে অনেকেই গিল্ডেড এজ বলে উল্লেখ করেন, যেখানে একদিকে ধনীদের বিপুল সম্পদ বৃদ্ধি পায়, অন্যদিকে শ্রমিক শ্রেণী নানা সমস্যার মুখোমুখি হয়। শ্রমিক আন্দোলন, ইউনিয়ন গঠন এবং সামাজিক সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। ধীরে ধীরে সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় কিছু পদক্ষেপ নিতে শুরু করে। একই সময়ে শিক্ষা, স্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনায়ও উন্নয়ন ঘটতে থাকে। এই পুরো সময় জুড়ে যুক্তরাষ্ট্র একটি কৃষিনির্ভর সমাজ থেকে একটি শিল্প ও নগর ভিত্তিক সমাজে রূপান্তরিত হয়। এই পরিবর্তন সহজ ছিল না, এর মধ্যে ছিল সংঘাত, বৈষম্য এবং সংগ্রাম। তবুও এই সময়ের উন্নয়ন ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে, যা বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রকে একটি বিশ্ব শক্তিতে পরিণত হওয়ার পথে এগিয়ে দেয়। 19 শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত সময়টি যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল পরিবর্তনের যুগ হিসেবে পরিচিত। শিল্পায়ন, প্রযুক্তিগত উন্নয়ন এবং নগরায়নের ফলে দেশটি দ্রুত আধুনিক রূপ নিতে শুরু করে। বড় বড় কারখানা, রেলপথ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যার ফলে অর্থনীতি শক্তিশালী হয়। একই সঙ্গে ইউরোপ ও বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে বিপুল সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে আসতে থাকে। তারা নতুন জীবন ও কাজের সন্ধানে এসে শহরগুলোতে বসতি স্থাপন করে এবং শ্রমশক্তি হিসেবে শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময়েই ধনী শিল্পপতি ও ব্যবসায়ীদের উত্থান ঘটে, যাদের মধ্যে অনেকেই বিশাল সম্পদের মালিক হয়ে ওঠে। তবে এই উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের জীবন ছিল কঠিন। দীর্ঘ সময় কাজ, কম মজুরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে হতো তাদের। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে এবং তারা নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন নেমে। ধীরে ধীরে শ্রমিক ইউনিয়ন গড়ে ওঠে এবং সরকার কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিতে বাধ্য হয়। বিংশ শতাব্দীর প্রথম দিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে আরও সক্রিয় হয়ে ওঠে। 1917 সালে দেশটি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, যা যুদ্ধের গতিপথ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। তবে যুদ্ধ পরপরই দেশটি কিছু সময়ের জন্য অভ্যন্তরীণ সমস্যায় পড়ে, যেমন অর্থনৈতিক মন্দা এবং সামাজিক অস্থিরতা। 1920-র দশককে প্রায়ই রোয়ারিং টোয়েন্টিজ বলা হয়, কারণ এই সময়ে অর্থনীতি দ্রুত বৃদ্ধি পায়, নতুন প্রযুক্তির উদ্ভব ঘটে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। গাড়ি, রেডিও এবং সিনেমা জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এই সমৃদ্ধি দীর্ঘস্থায়ী হয়নি। 1929 সালে শেয়ার বাজার ধসে পড়ে, যার ফলে শুরু হয় মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন। লক্ষ লক্ষ মানুষ চাকরি হারায়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং অর্থনীতি ভেঙে পড়ে। এই সংকট মোকাবিলার জন্য প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট নিউ ডিল নামে একটি কর্মসূচি চালু করেন, যার মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধার এবং মানুষের জীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।
সরকারি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল। 1941 সালে জাপানের পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র মিত্রশক্তির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জনে সহায়তা করে। যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন বিশ্বের দুই প্রধান শক্তিতে পরিণত হয়, যার ফলে শুরু হয় ঠান্ডা যুদ্ধ। ঠান্ডা যুদ্ধ ছিল একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতা, যেখানে সরাসরি যুদ্ধ না হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করত। এই সময়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করত এবং কমিউনিজম প্রতিরোধে নানা পদক্ষেপ নিত। একই সঙ্গে মহাকাশ প্রতিযোগিতাও শুরু হয়, যার ফলশ্রুতিতে 1969 সালে মানুষ প্রথমবারের মতো চাঁদে পদার্পণ করে। দেশের ভেতরে এই সময় নাগরিক অধিকার আন্দোলন জোরদার হয়। আফ্রিকান আমেরিকানরা সমান অধিকার ও বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন শুরু করে। এই আন্দোলনের ফলে গুরুত্বপূর্ণ আইন পাশ হয়, যা বর্ণ বৈষম্য কমাতে সহায়তা করে। একই সময়ে নারীদের অধিকার এবং অন্যান্য সামাজিক আন্দোলনও শক্তিশালী হয়ে ওঠে। 1970 এবং 80-র দশকে যুক্তরাষ্ট্র নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যেমন ভিয়েতনাম যুদ্ধ, অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক কেলেঙ্কারি। তবে ধীরে ধীরে দেশটি এসব সংকট কাটিয়ে ওঠে এবং প্রযুক্তি ও উন্নয়নের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। কম্পিউটার প্রযুক্তি, ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির বিকাশ যুক্তরাষ্ট্রকে আবারও বিশ্বের নেতৃত্বের অবস্থানে নিয়ে আসে। একবিংশ শতাব্দীতে প্রবেশ করার পর যুক্তরাষ্ট্র নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যেমন সন্ত্রাসবাদ, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক বিভাজন। 2001 সালের 11ই সেপ্টেম্বরের হামলা দেশটির নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন আনে। এরপর আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ শুরু হয়, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। বর্তমানে যুক্তরাষ্ট্র একটি উন্নত ও শক্তিশালী দেশ হলেও এর ভেতরে নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা বিদ্যমান। তবুও প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আমরা দেখতে পাই কিভাবে যুক্তরাষ্ট্র একটি উদীয়মান দেশ থেকে ধীরে ধীরে বিশ্ব নেতৃত্বে পৌঁছায়। এর ইতিহাসে রয়েছে সংগ্রাম, পরিবর্তন এবং উন্নয়নের অসংখ্য উদাহরণ, যা আজকের আধুনিক বিশ্বের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 21 শতাব্দীতে প্রবেশ করার পর যুক্তরাষ্ট্র এমন এক বাস্তবতায় পৌঁছায় যেখানে তার অতীতের শক্তি, সাফল্য ও বৈশ্বিক প্রভাব বজায় থাকলেও নতুন ধরনের জটিল চ্যালেঞ্জ সামনে আসে। এই সময়ের শুরুতেই 2001 সালের 11ই সেপ্টেম্বরের হামলা দেশটির ইতিহাসে এক গভীর প্রভাব ফেলে। সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার পরিচালিত এই হামলায় নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়ে যায় এবং হাজারো মানুষ প্রাণ হারায়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা ও বৈদেশিক নীতিতে বড় পরিবর্তন আনে। ওয়ার অন টেরর বা সন্ত্রাসবিরোধী যুদ্ধের অংশ হিসেবে আফগানিস্তান ও ইরাকে সামরিক অভিযান শুরু হয়। এই যুদ্ধগুলো দীর্ঘস্থায়ী হয় এবং দেশের অর্থনীতি, রাজনীতি ও জনমতকে গভীরভাবে প্রভাবিত করে। একদিকে জাতীয় নিরাপত্তা জোরদার করা হয়, অন্যদিকে নাগরিক স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে বিতর্ক শুরু হয়। একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নতুনভাবে মূল্যায়িত হতে থাকে। 2008 সালে যুক্তরাষ্ট্র আবারও এক বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়, যা গ্রেট রিসেশন নামে পরিচিত। এই সংকটের মূল কারণ ছিল আর্থিক খাতে অনিয়ন্ত্রিত ঝুঁকি গ্রহণ এবং হাউজিং মার্কেটের পতন। বড় বড় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, লক্ষ লক্ষ মানুষ চাকরি হারায় এবং অর্থনীতি ধীরে পড়ে। এই সময় বারাক ওবামা প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং অর্থনীতি পুনরুদ্ধারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, যেমন প্রণোদনা প্যাকেজ ও স্বাস্থ্যসেবা সংস্কার। ওবামার সময়েই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট চালু হয়, যা অনেক মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করে। একই সঙ্গে পরিবেশ, শিক্ষা ও বৈদেশিক নীতিতেও পরিবর্তন আনার চেষ্টা করা হয়। তবে রাজনৈতিক বিভাজন ক্রমশ বাড়তে থাকে, বিশেষ করে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মতপার্থক্য তীব্র হয়। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন, যা আমেরিকার রাজনীতিতে এক নতুন ধারা তৈরি করে। তার নীতিমালা আমেরিকা ফার্স্ট ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠে, যেখানে অভ্যন্তরীণ অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়। ট্রাম্প প্রশাসনের সময় আন্তর্জাতিক সম্পর্কেও কিছু পরিবর্তন দেখা যায়, যেমন বিভিন্ন বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা এবং নতুন কূটনৈতিক কৌশল গ্রহণ। 2020 সালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে কোভিড-19, যা যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকে গভীর সংকটে ফেলে। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয় এবং বহু মানুষ প্রাণ হারায়।
এই মহামারী স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনীতি এবং সমাজের বিভিন্ন দিককে প্রভাবিত করে। লকডাউন, ব্যবসা বন্ধ এবং বেকারত্ব বৃদ্ধির কারণে অর্থনীতি আবারও চাপে পড়ে। এই সময়েই যুক্তরাষ্ট্রে সামাজিক আন্দোলন জোরদার হয়, বিশেষ করে বর্ণ বৈষম্য ও পুলিশি বৈষম্যের বিরুদ্ধে। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সামাজিক ন্যায় বিচারের দাবিতে মানুষ রাস্তায় নামে। এই আন্দোলন শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বজুড়েও প্রভাব ফেলে। 2021 সালে জো বাইডেন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তার প্রশাসন মহামারী মোকাবেলা, অর্থনীতি পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের ওপর গুরুত্ব দেয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রেও নতুন উদ্যোগ নেওয়া হয়। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতৃত্ব দিচ্ছে। অ্যাপল, গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করছে। একই সঙ্গে নাসা মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে চ্যালেঞ্জও কম নয়। রাজনৈতিক মেরুকরণ, অর্থনৈতিক বৈষম্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রকে একটি জটিল ভবিষ্যতের মুখোমুখি হতে হচ্ছে। তবু এর শক্তিশালী অর্থনীতি, উদ্ভাবনী ক্ষমতা এবং গণতান্ত্রিক কাঠামো দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তি হিসাবে কাজ করছে। এই অধ্যায়ে আমরা দেখতে পাই আধুনিক যুক্তরাষ্ট্র একদিকে যেমন বৈশ্বিক নেতৃত্ব বজায় রাখতে চায়, অন্যদিকে অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধানেও সংগ্রাম করছে। ইতিহাসের প্রতিটি পর্যায়ের মতো এখানেও রয়েছে পরিবর্তন, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার এক সমন্বিত চিত্র, যা ভবিষ্যতের আমেরিকাকে গড়ে তুলবে। বর্তমান সময় থেকে ভবিষ্যতের দিকে তাকালে যুক্তরাষ্ট্রের ইতিহাস যেন এখনও লেখা হচ্ছে, একটি চলমান প্রক্রিয়া, যেখানে প্রতিদিন নতুন বাস্তবতা, নতুন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে দেশটি একদিকে প্রযুক্তিগত উৎকর্ষতার চূড়ায় পৌঁছানোর চেষ্টা করছে, অন্যদিকে সামাজিক ও রাজনৈতিক জটিলতা সামাল দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে। প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আজ বিশ্বের অন্যতম অগ্রগামী শক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বায়োটেকনোলজি এবং মহাকাশ গবেষণায় দেশটির বিনিয়োগ ও উদ্ভাবন বিশ্বকে নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে। স্বয়ংচালিত গাড়ি, নবায়নযোগ্য শক্তি এবং মঙ্গল গ্রহে বসতি স্থাপনের পরিকল্পনা এসব একসময় কল্পনা মনে হলেও এখন বাস্তবতার দিকে এগোচ্ছে। তবে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন ধরনের উদ্বেগও তৈরি হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চাকরি কেড়ে নেবে কিনা, তথ্যের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে, কিংবা প্রযুক্তি কতটা মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে, এসব প্রশ্ন এখন নীতি নির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে সাইবার সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে, যেখানে রাষ্ট্রীয় ও বেসরকারি উভয় খাতকেই সতর্ক থাকতে হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থানে থাকলেও বৈষম্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য বেড়ে চলেছে, মধ্যবিত্ত শ্রেণীর ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে এবং জীবনযাত্রার ব্যয় অনেক ক্ষেত্রে নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিভিন্ন সরকার কর নীতি, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে বিভাজন এখনও একটি বড় বাস্তবতা। বিভিন্ন মতাদর্শ ও দলের মধ্যে মতপার্থক্য কখনো কখনো তীব্র রূপ নেয়, যা লাইন প্রণয়ন ও নীতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করে। গণতন্ত্রের শক্তি যেমন এখানে কাজ করে, তেমনি এর দুর্বলতাও এখানে স্পষ্ট হয়ে ওঠে যখন সমঝোতার অভাব দেখা যায়। জলবায়ু পরিবর্তনও যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। প্রাকৃতিক দুর্যোগ, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশগত পরিবর্তন দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলছে। এই পরিস্থিতি মোকাবেলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্র এখনও একটি প্রধান শক্তি, তবে তাকে চীন ও অন্যান্য উদীয়মান শক্তির সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। বাণিজ্য, প্রযুক্তি এবং সামরিক ক্ষমতার ক্ষেত্রে এই প্রতিযোগিতা ভবিষ্যতের বিশ্ব রাজনীতিকে নির্ধারণ করবে। একই সঙ্গে মিত্র দেশগুলির সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করাও একটি বড় দায়িত্ব। সমাজের ভেতরে বৈচিত্র্য যুক্তরাষ্ট্রের একটি বড় শক্তি। বিভিন্ন সংস্কৃতি, ভাষা এবং জাতিগোষ্ঠীর মানুষের সমন্বয়ে গড়ে ওঠা এই দেশটি নতুন ধারণা ও উদ্ভাবনের জন্য একটি উর্বর ক্ষেত্র। তবে এই বৈচিত্র্য কখনো কখনো সামাজিক উত্তেজনার কারণও হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন সমতা ও ন্যায়ের প্রশ্ন উঠে আসে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। এর বিশ্ববিদ্যালয়গুলি নতুন জ্ঞান সৃষ্টি এবং দক্ষ মানব সম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতের প্রযুক্তি ও অর্থনীতির জন্য এই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ একদিকে যেমন চ্যালেঞ্জপূর্ণ, অন্যদিকে সম্ভাবনাময়। ইতিহাসে বারবার দেখা গেছে যে দেশটি সংকটের মুখোমুখি হয়ে নতুন পথ খুঁজে নিতে সক্ষম হয়েছে। তাই বর্তমান সমস্যাগুলো ভবিষ্যতের উন্নয়নের পথ তৈরি করতে পারে। এই শেষ অধ্যায়ে আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্র কোনো স্থির বাস্তবতা নয়, এটি একটি চলমান যাত্রা, যেখানে অতীতের অভিজ্ঞতা, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের স্বপ্ন একত্রে কাজ করছে। এই যাত্রার দিক নির্দেশনা নির্ভর করবে দেশের মানুষের সিদ্ধান্ত, নেতৃত্বের দক্ষতা এবং বৈশ্বিক পরিস্থিতির উপর। যুক্তরাষ্ট্রের ইতিহাসের এই ধারাবাহিক আলোচনার শেষে এসে বোঝা যায় এটি কেবল অতীতের ঘটনাগুলোর সংকলন নয়, বরং একটি চলমান প্রক্রিয়া, যেখানে প্রতিটি প্রজন্ম নিজেদের মতো করে দেশটিকে নতুনভাবে গড়ে তুলছে। ভবিষ্যতের আমেরিকা কেমন হবে তা নির্ভর করছে বর্তমানের সিদ্ধান্ত, নীতি এবং সামাজিক পরিবর্তনের উপর। 21 শতাব্দীর মাঝামাঝির দিকে এগোতে থাকলে যুক্তরাষ্ট্রকে আরও কিছু গুরুত্বপূর্ণ বাস্তবতার মুখোমুখি হতে হবে। এর মধ্যে অন্যতম হল প্রযুক্তি ও মানব জীবনের সম্পর্কের পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তা, জিন সমাদনা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি মানুষের কাজের ধরন, শিক্ষা ব্যবস্থা এবং অর্থনীতির কাঠামোকে বদলে দেবে। এতে যেমন নতুন সুযোগ সৃষ্টি হবে, তেমনি অনেক পুরনো পেশা বিলুপ্ত হয়ে যেতে পারে। ফলে শিক্ষা ব্যবস্থাকে আরও দক্ষ ও অভিযোজনযোগ্য করে তোলার প্রয়োজন হবে। অন্যদিকে গণতন্ত্রের কাঠামো নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে। তথ্য প্রযুক্তির যুগে ভুয়ো খবর, বিভ্রান্তিকর প্রচারণা এবং সামাজিক মাধ্যমে বিভাজনমূলক রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে। এই পরিস্থিতিতে জনগণের সচেতনতা, গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং নীতি নির্ধারকদের দূরদর্শিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ভবিষ্যতে আরও তীব্র হতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি এবং কৃষি ও খাদ্য নিরাপত্তার উপর প্রভাব, এসব বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা অনিবার্য এবং যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক দিক থেকেও পরিবর্তন অব্যাহত থাকবে। ডিজিটাল অর্থনীতি, ক্রিপ্টোকারেন্সি এবং বৈশ্বিক বাণিজ্যের নতুন ধারা অর্থনৈতিক কাঠামোকে বদলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রকে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, যাতে তার প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকে। একই সঙ্গে অভ্যন্তরীণ বৈষম্য কমানো এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাও জরুরি। সামাজিক ক্ষেত্রেও নতুন প্রজন্মের মূল্যবোধ একটি বড় ভূমিকা পালন করবে। তরুণ প্রজন্ম সাধারণত সমতা, পরিবেশ সংরক্ষণ এবং মানবাধিকারের প্রতি বেশি গুরুত্ব দেয়। এই মূল্যবোধগুলো ভবিষ্যতের নীতি ও সংস্কৃতিকে প্রভাবিত করবে, ফলে সমাজের পরিবর্তন আরও দ্রুত এবং কখনো কখনো অপ্রত্যাশিত হতে পারে। আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা হয়তো কিছুটা পরিবর্তিত হবে, কিন্তু সম্পূর্ণভাবে কমে যাবে না। নতুন শক্তিগুলোর উত্থান বিশ্বকে বহুমুখী করে তুলছে, যেখানে একক আধিপত্যের পরিবর্তে সমন্বিত শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে নিজেদের অবস্থান নির্ধারণ করতে হবে। সবশেষে বলা যায়, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কোনো নির্দিষ্ট পথে নির্ধারিত নয়। এটি নির্ভর করছে মানুষের চিন্তাভাবনা, প্রযুক্তির ব্যবহার, রাজনৈতিক সিদ্ধান্ত এবং বৈশ্বিক পরিস্থিতির উপর। ইতিহাসের মতোই ভবিষ্যৎ হবে সংগ্রাম, পরিবর্তন এবং উদ্ভাবনের। এই পুরো ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাই যুক্তরাষ্ট্র একটি গতিশীল সমাজ, যা সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে এগিয়ে যাচ্ছে। অতীতের অভিজ্ঞতা তাকে শক্তি জুগিয়েছে, বর্তমানের চ্যালেঞ্জ তাকে সচেতন করছে, আর ভবিষ্যতের সম্ভাবনা তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। যুক্তরাষ্ট্রের ইতিহাস নিয়ে ধারাবাহিক আলোচনা শেষ হলেও বাস্তব ইতিহাস কখনো সত্যিই শেষ হয় না। এটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে মানুষের কাজ, সিদ্ধান্ত এবং সময়ের পরিবর্তনের মাধ্যমে। তাই শেষ অধ্যায়ের পরেও কিছু বিষয় আলাদা করে বোঝা দরকার, যেটা ভবিষ্যতের দিক নির্দেশনা আরও পরিষ্কার করে। ভবিষ্যতের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে প্রযুক্তি নির্ভর সমাজ ব্যবস্থা। মানুষের দৈনন্দিন জীবন আরও বেশি ডিজিটাল হয়ে উঠবে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা এবং যোগাযোগ সবকিছুই কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের ওপর নির্ভরশীল হবে। এতে জীবন সহজ হলেও ব্যক্তিগত গোপনীয়তা, নিরাপত্তা এবং চাকরির বাজার নিয়ে নতুন প্রশ্ন তৈরি হবে। শিক্ষা ব্যবস্থাও বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। প্রচলিত শ্রেণীকক্ষের পাশাপাশি অনলাইন শিক্ষা, ভার্চুয়াল রিয়ালিটি এবং এআই ভিত্তিক টিউটরিং আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
শিক্ষার্থীরা শুধু তথ্য মুখস্থ করার বদলে সমস্যা সমাধান, সৃজনশীল চিন্তা এবং প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠবে। রাজনৈতিক ব্যবস্থায়ও পরিবর্তনের চাপ বাড়বে। নাগরিকদের মধ্যে অংশগ্রহণ আরও ডিজিটাল হতে পারে, যেমন অনলাইন ভোটিং বা ডিজিটাল নীতি নির্ধারণ। তবে এর সঙ্গে সাইবার নিরাপত্তা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হবে। অর্থনীতিতে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে আরও জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগোবে। বড় বড় কোম্পানিগুলো যেমন প্রযুক্তি, ডেটা এবং উদ্ভাবনের ওপর নির্ভর করছে, ভবিষ্যতে এই প্রবণতা আরও বাড়বে। একই সঙ্গে ছোট উদ্যোক্তা ও স্টার্টআপ সংস্কৃতি আরও শক্তিশালী হবে। সমাজে বৈচিত্র্য আরও বাড়বে। বিভিন্ন দেশ, সংস্কৃতি এবং জাতিগোষ্ঠীর মানুষ যুক্তরাষ্ট্রে বসতি স্থাপন করতে থাকবে, যা দেশটিকে আরও বহু সাংস্কৃতিক করবে। তবে এই বৈচিত্র্যের সঙ্গে সামাজিক ঐক্য বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। পরিবেশগত দিক থেকেও ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রকে নবায়নযোগ্য শক্তি, সবুজ প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব নীতিতে আরও গভীরভাবে বিনিয়োগ করতে হবে। এটি শুধু একটি দেশ নয়, পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্রের ইতিহাস এখনও শেষ হয়নি এবং ভবিষ্যতের প্রতিটি দিনই এই ইতিহাসের নতুন অধ্যায়। অতীত আমাদের শিখিয়েছে কিভাবে একটি দেশ গড়ে ওঠে, বর্তমান দেখাচ্ছে কিভাবে তা টিকে থাকে, আর ভবিষ্যৎ নির্ধারণ করবে এটি কোন পথে এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের ইতিহাস বোঝার ক্ষেত্রে আধিপত্য বা বৈশ্বিক প্রভাবের অধ্যায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। কারণ এই পর্যায়ে এসে দেশটি শুধু নিজের ভেতরের উন্নয়নেই সীমাবদ্ধ ছিল না, বরং পুরো বিশ্বের রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং সংস্কৃতির উপর গভীর প্রভাব বিস্তার করেছে। এই প্রভাব একদিনে তৈরি হয়নি, বরং দীর্ঘ সময়ের যুদ্ধ, কূটনীতি, অর্থনৈতিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির ফল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। ইউরোপের অনেক শক্তি যুদ্ধের কারণে দুর্বল হয়ে পড়ে, আর তখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দুটি প্রধান শক্তি হিসেবে উঠে আসে। এই সময় থেকেই শুরু হয় ঠান্ডা যুদ্ধের যুগ, যেখানে সরাসরি যুদ্ধ না হলেও রাজনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা চলতে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে পশ্চিম বিশ্বের নেতৃত্ব গ্রহণ করে। এই আধিপত্যের ভিত্তি ছিল শক্তিশালী অর্থনীতি। যুক্তরাষ্ট্রের শিল্প, ব্যাংকিং ব্যবস্থা এবং ডলার ভিত্তিক বৈশ্বিক আর্থিক কাঠামো দেশটিকে বিশেষ অবস্থানে নিয়ে যায়। আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ব্যবহার, ওয়ার্ল্ড ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ফলে অনেক দেশ অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের নীতির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। সামরিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র তার আধিপত্য প্রতিষ্ঠা করে। বিভিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন, শক্তিশালী নৌবাহিনী এবং উন্নত অস্ত্র প্রযুক্তি দেশটিকে একটি বৈশ্বিক সেনা শক্তিতে পরিণত করে। ন্যাটো জোটের মাধ্যমে ইউরোপের সঙ্গে সেনা নিরাপত্তা সম্পর্ক আরও শক্তিশালী হয়। এই সামরিক উপস্থিতি অনেক সময় শান্তি রক্ষার জন্য ব্যবহৃত হলেও কিছু ক্ষেত্রে এটি বিতর্কেরও জন্ম দিয়েছে। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। ইন্টারনেটের বিকাশ, কম্পিউটার প্রযুক্তি, স্মার্টফোন বিপ্লব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থান বিশ্বকে এক নতুন ডিজিটাল যুগে নিয়ে গেছে। সিলিকন ভ্যালির কোম্পানিগুলো আধুনিক বিশ্বের তথ্য প্রবাহ এবং যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। তথ্য এখন দ্রুত, সহজ এবং বৈশ্বিক হয়ে উঠেছে। সংস্কৃতির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের প্রভাব অত্যন্ত গভীর। হলিউড চলচ্চিত্র, সঙ্গীত, ফ্যাশন এবং জীবনযাত্রা বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে। এই সাংস্কৃতিক প্রভাবকে অনেকেই সফট পাওয়ার হিসেবে উল্লেখ করেন, কারণ এটি সরাসরি চাপ প্রয়োগ না করে মানুষের চিন্তাভাবনা এবং রুচিকে প্রভাবিত করে। তবে এই আধিপত্য সবসময় একমুখী বা সহজ ছিল না। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রকে কঠিন সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধ এবং অন্যান্য সামরিক হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিকভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেক দেশ মনে করে যুক্তরাষ্ট্র কখনো কখনো নিজের স্বার্থে আন্তর্জাতিক নীতি প্রভাবিত করে। একই সঙ্গে নতুন শক্তির উত্থানও যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। চীন, ভারত, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিগুলো বৈশ্বিক ভারসাম্যে পরিবর্তন আনছে। এর ফলে বিশ্ব এখন একক আধিপত্যের বদলে বহুমুখী শক্তির দিকে এগোচ্ছে। এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের জন্য নতুন সামরিক চিন্তার প্রয়োজন তৈরি করেছে। অর্থনৈতিক প্রতিযোগিতার পাশাপাশি প্রযুক্তিগত প্রতিযোগিতাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, মহাকাশ প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা এখন আধিপত্যের নতুন ক্ষেত্র। যে দেশ এই প্রযুক্তিগুলোতে এগিয়ে থাকবে, ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থায় তার প্রভাবও বেশি থাকবে।
এদিকে বৈশ্বিক সমস্যাগুলোও যুক্তরাষ্ট্রের ভূমিকা নতুনভাবে নির্ধারণ করছে। জলবায়ু পরিবর্তন, মহামারী, খাদ্য সংকট এবং অভিবাসন সংকট এসব সমস্যা কোনো একটি দেশের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সহযোগিতা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবশেষে বলা যায়, যুক্তরাষ্ট্রের আধিপত্য কোনো স্থায়ী অবস্থা নয়, বরং এটি একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। ইতিহাস দেখিয়েছে কোনো শক্তি চিরকালীনভাবে একক আধিপত্য ধরে রাখতে পারেনি। তবে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে অবস্থান করছে, যার সিদ্ধান্ত ও নীতি বিশ্ব ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের ধারাবাহিকতায় আধুনিক যুগে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং গণতান্ত্রিক ব্যবস্থার নতুন চ্যালেঞ্জ। যদিও দেশটি দীর্ঘদিন ধরে গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত, বাস্তবে ভেতরের রাজনৈতিক মতভেদ ক্রমশ গভীর হয়ে উঠছে। দুই প্রধান রাজনৈতিক দল, ডেমোক্র্যাট ও রিপাবলিকান, এর মধ্যে নীতি, আদর্শ এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির পার্থক্য অনেক ক্ষেত্রে এতটাই তীব্র যে তা জাতীয় ঐক্যের উপর চাপ সৃষ্টি করছে। এই বিভাজনের একটি বড় কারণ হল অর্থনৈতিক বৈষম্য। প্রযুক্তি ও বড় কর্পোরেট কোম্পানিগুলো যেমন বিপুল সম্পদ তৈরি করছে, তেমনি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ অনেক সময় সেই উন্নয়নের সুবিধা সমানভাবে পাচ্ছে না। ফলে সমাজে এক ধরনের অসাম্য তৈরি হয়েছে, যা রাজনৈতিক মতপার্থক্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। অনেক মানুষ মনে করে নীতি নির্ধারণে সাধারণ জনগণের চেয়ে কর্পোরেট স্বার্থ বেশি প্রভাব ফেলছে। মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও এই বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিজিটাল যুগে তথ্য যেমন দ্রুত ছড়িয়ে পড়ছে, তেমনি ভুরু তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণাও সমান গতিতে ছড়াচ্ছে। মানুষ এখন অনেক সময় নিজেদের মতাদর্শ অনুযায়ী তথ্য বেছে নেয়, যাকে একো চেম্বার বলা হয়। এর ফলে ভিন্ন মত বোঝার সুযোগ কমে যাচ্ছে এবং সামাজিক দূরত্ব বাড়ছে। অভিবাসনও যুক্তরাষ্ট্রের একটি বড় আলোচ্য বিষয়। ইতিহাসের শুরু থেকেই দেশটি অভিবাসীদের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, কিন্তু আধুনিক যুগে অভিবাসন নীতি নিয়ে তীব্র বিতর্ক দেখা যাচ্ছে। কেউ মনে করে অভিবাসীরা অর্থনীতি ও সংস্কৃতিকে সমৃদ্ধ করছে, আবার কেউ মনে করে এটি চাকরির বাজার ও সামাজিক কাঠামোর উপর চাপ সৃষ্টি করছে। এই দ্বন্দ্ব রাজনৈতিক বিতর্ককে আরও জটিল করে তুলেছে। আইন ও বিচার ব্যবস্থাও এই সময় গুরুত্বপূর্ণ আলোচনায় এসেছে। সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন বিচারিক প্রতিষ্ঠান অনেক সময় এমন সিদ্ধান্ত নেয় যা পুরো দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করে। গর্ভপাত অধিকার, বন্দুক আইন এবং নাগরিক স্বাধীনতার মতো বিষয়গুলো নিয়ে তীব্র বিতর্ক চলছে, যা দেখায় যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এখনও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হলেও নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতা, সরবরাহ শৃঙ্খল সমস্যা এবং প্রযুক্তি নিয়ন্ত্রণের লড়াই অর্থনীতিকে নতুনভাবে প্রভাবিত করছে। একই সঙ্গে মুদ্রাস্ফীতি, আবাসন সংকট এবং স্বাস্থ্যসেবা ব্যয় সাধারণ মানুষের জীবনে চাপ সৃষ্টি করছে। শিক্ষা ব্যবস্থায়ও পরিবর্তনের দাবি বাড়ছে। উচ্চশিক্ষার খরচ অনেক বেড়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী ঋণের বোঝা নিয়ে কর্মজীবনে প্রবেশ করছে। ফলে শিক্ষা সংস্কার এখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতের কর্মবাজারের সঙ্গে তাল মিলিয়ে চলা যায়। পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। একসময় যেখানে একক আধিপত্যের অবস্থান ছিল, এখন সেখানে বহুমুখী শক্তির বিশ্ব গড়ে উঠছে। চীন, রাশিয়া এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো বৈশ্বিক ভারসাম্যে পরিবর্তন আনছে। ফলে যুক্তরাষ্ট্রকে এখন সহযোগিতা, প্রতিযোগিতা এবং সামরিক ভারসাম্যের মধ্যে সম্পর্ক বজায় রাখতে হচ্ছে। জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, বরং একটি অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু হয়ে উঠেছে। ঘূর্ণিঝড়, দাবানল, খরা এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আগের চেয়ে বেশি ঘন ঘন ঘটছে। এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সবুজ প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি এবং আন্তর্জাতিক পরিবেশ চুক্তিতে আরও সক্রিয় ভূমিকা নিতে হচ্ছে। সামাজিক দিক থেকেও যুক্তরাষ্ট্র একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। লিঙ্গ সমতা, জাতিগত ন্যায়বিচার এবং মানবাধিকারের প্রশ্নগুলো এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তরুণ প্রজন্ম এসব বিষয়ে আরও সচেতন এবং সক্রিয় ভূমিকা নিচ্ছে, যা ভবিষ্যৎ সমাজ গঠনে বড় প্রভাব ফেলবে। প্রযুক্তিগত দিক থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন ভবিষ্যৎ কর্মজীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। অনেক কাজ যন্ত্র দ্বারা সম্পন্ন হবে, ফলে নতুন ধরনের দক্ষতার প্রয়োজন হবে।
একই সঙ্গে ডেটা গোপনীয়তা এবং সাইবার নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ মানুষের জীবন এখন ডিজিটাল বিশ্বের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই সব পরিবর্তনের মধ্যেও যুক্তরাষ্ট্রের একটি বড় শক্তি হল তার অভিযোজন ক্ষমতা। ইতিহাসে বারবার দেখা গেছে দেশটি বড় সংকটের মুখোমুখি হয়ে নতুন পথ খুঁজে নিতে সক্ষম হয়েছে। গৃহযুদ্ধ, অর্থনৈতিক মন্দা, বিশ্বযুদ্ধ এবং সামাজিক আন্দোলনের পরও দেশটি নিজেকে পুনর্গঠন করেছে। ভবিষ্যতের দিকে তাকালে বলা যায়, যুক্তরাষ্ট্র হয়তো একক আধিপত্যের অবস্থানে না থাকলেও একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি হিসেবে থাকবে। তার ভূমিকা হয়তো আগের মতো একচ্ছত্র হবে না, তবে সহযোগিতামূলক এবং বহুপাক্ষিক বিশ্বে তার প্রভাব এখনও গুরুত্বপূর্ণ থাকবে। সব মিলিয়ে এই অধ্যায় আমাদের দেখায় যে যুক্তরাষ্ট্রের ইতিহাস এখনও চলমান। এটি এমন একটি দেশ যেখানে সাফল্য ও সংকট পাশাপাশি বিদ্যমান, যেখানে উন্নয়ন ও বিতর্ক একসঙ্গে চলে। ভবিষ্যৎ নির্ভর করছে কিভাবে দেশটি অভ্যন্তরীণ বিভাজন কমিয়ে ঐক্য বজায় রাখতে পারে এবং বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। যুক্তরাষ্ট্রের ইতিহাস এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে অতীতের অর্জন, বর্তমানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা একসাথে মিশে গেছে। এই পর্যায়কে অনেক ইতিহাসবিদ রূপান্তরের যুগ হিসেবে দেখেন, যেখানে একটি দেশ শুধু নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে না, বরং পুরো বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে নিজেকেও নতুনভাবে গড়ে তুলছে। ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় যুক্তরাষ্ট্র ধীরে ধীরে একক নেতৃত্বের অবস্থান থেকে বহুমুখী সহযোগিতামূলক বিশ্ব ব্যবস্থার অংশে পরিণত হচ্ছে। আগে যেখানে বিশ্ব রাজনীতি অনেকটা একক শক্তির প্রভাবের মধ্যে ছিল, এখন সেখানে একাধিক শক্তি সমানভাবে ভূমিকা রাখছে। এই পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে বেশি কৌশলগতভাবে চিন্তা করতে হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা নীতিতে। প্রযুক্তি এখন এই নতুন যুগের কেন্দ্রবিন্দু। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু শিল্প বা ব্যবসায় নয়, বরং রাষ্ট্র পরিচালনা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার মধ্যেও প্রবেশ করছে। ভবিষ্যতে এমন এক সময় আসতে পারে যখন সিদ্ধান্ত গ্রহণের অনেক অংশই ডেটা ও অ্যালগোরিদম দ্বারা প্রভাবিত হবে। তবে এখানে বড় প্রশ্ন হল, মানুষ কতটা নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারবে। মহাকাশ গবেষণাও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ইতিহাসের একটি বড় অধ্যায় হয়ে উঠছে। চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি, মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের পরিকল্পনা এবং মহাকাশ খনিজ সম্পদের ব্যবহার, এসব এখন আর কল্পনা নয়, বাস্তব পরিকল্পনার অংশ। এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র শুধু একা নয়, বরং অন্যান্য দেশ ও বেসরকারি কোম্পানির সঙ্গেও কাজ করছে। অর্থনীতির ভবিষ্যতও দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল মুদ্রা, ব্লকচেইন প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় অর্থব্যবস্থা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলছে। এতে যেমন সুযোগ বাড়ছে, তেমনি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগও তৈরি হচ্ছে। ভবিষ্যতের অর্থনীতি হবে আরও দ্রুত, আরও বৈশ্বিক এবং আরও প্রযুক্তি নির্ভর। সমাজের ভেতরেও একটি বড় রূপান্তর ঘটছে। তরুণ প্রজন্ম এখন আগের তুলনায় অনেক বেশি বৈশ্বিক চিন্তাধারার অধিকারী। তারা জলবায়ু পরিবর্তন, সামাজিক ন্যায় বিচার এবং মানবাধিকারকে কেন্দ্র করে নতুন আন্দোলন গড়ে তুলছে। এই পরিবর্তন ধীরে ধীরে পুরনো সামাজিক কাঠামোকে নতুনভাবে রূপ দিচ্ছে। তবে এই পরিবর্তনের পাশাপাশি কিছু গভীর সংকটও বিদ্যমান। মানসিক স্বাস্থ্য সমস্যা, একাকিত্ব, সামাজিক বিচ্ছিন্নতা এবং প্রযুক্তির অতিরিক্ত নির্ভরতা মানুষের জীবনকে জটিল করে তুলছে। যদিও প্রযুক্তি জীবনকে সহজ করেছে, কিন্তু মানবিক সম্পর্কের গভীরতা অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। রাজনৈতিক ভবিষ্যৎ সম্পূর্ণ স্থির নয়। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হলেও অভ্যন্তরীণ বিভাজন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ভবিষ্যতে এই বিভাজন কমে আসবে নাকি আরও বাড়বে, তা নির্ভর করবে রাজনৈতিক নেতৃত্ব এবং জনগণের সচেতনতার ওপর। আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে এখন সহযোগিতা ও প্রতিযোগিতা, এই দুই বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখতে হচ্ছে। একদিকে মিথ্য দেশগুলির সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলির সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা চালিয়ে যাওয়া, এই দুই কাজ একসাথে করা সহজ নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব ভবিষ্যতে আরও গভীর হতে পারে। উপকূলীয় শহরগুলি ঝুঁকির মুখে পড়তে পারে, কৃষি উৎপাদন পরিবর্তিত হতে পারে এবং পানির সংকট বাড়তে পারে। এই কারণে পরিবেশ নীতি ভবিষ্যতের জাতীয় নিরাপত্তার অংশ হয়ে উঠবে।
শিক্ষা ব্যবস্থাও সম্পূর্ণ নতুন রূপ নিচ্ছে। ভবিষ্যতে শিক্ষার মূল লক্ষ্য হবে শুধু তথ্য শেখানো নয়, বরং চিন্তাশক্তি, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করা। ভার্চুয়াল ক্লাস, এআই শিক্ষক এবং ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা সাধারণ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ইতিহাস একটি পরিবর্তনের ইতিহাস হিসেবে গড়ে উঠছে। এখানে কোনো স্থির অবস্থান নেই, সবকিছুই চলমান। দেশটি একদিকে তার অতীতের শক্তির উপর দাঁড়িয়ে আছে, অন্যদিকে ভবিষ্যতের অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বলা যায়, যুক্তরাষ্ট্রের ইতিহাস কোনো নির্দিষ্ট সমাপ্তি নয়, বরং একটি চলমান যাত্রা। এই যাত্রায় কখনো সাফল্য, কখনো সংকট, কখনো উন্নয়ন, আবার কখনো পরিবর্তন এসেছে এবং আসবে। ভবিষ্যতের অধ্যায়গুলি লিখবে পরবর্তী প্রজন্ম, তাদের সিদ্ধান্ত, তাদের চিন্তা এবং তাদের সময়ের বাস্তবতা দিয়ে।